সালামুন আলাইকুম। আজকের বিষয় হলো আয়াত সংক্রান্ত বিষয়। পবিত্র আল কুরআনে রোজা বা সিয়াম এই শব্দটি দুটো শব্দ মিলিয়ে মোট কতবার এসেছে? মোট এই সিয়াম বা সম দুটো শব্দ মিলিয়ে পবিত্র আল কুরআনের 14টি আয়াতে এসেছে। 14টি আয়াতের ভিতর থেকে 9টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা বা সিয়ামের কথা উল্লেখ করেছেন। এই সিয়ামের আয়াতগুলো আজ পবিত্র কোরআনের কোথায় কোথায় রয়েছে আজ বিস্তারিত আলোচনা। পবিত্র আল কুরআনুল মাজিদ প্রথম পারা 2 নম্বর সূরা আল বাকারা। সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত নাম্বার 183, সূরা আল বাকারা 184, সূরা আল বাকারা 185, সূরা আল বাকারা 187, সূরা আল বাকারা 196। টোটাল সূরা আল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জায়গায় সওমের কথা বা সিয়ামের কথা বলেছেন। এবং শুধু তাই নয়, সূরা আন-নিসা, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নিসা 92 নম্বর আয়াতে, এবং আল মাইদা আয়াত নম্বর 89 এবং 95। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা আল মারিয়াম 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মারিয়াম আলাইহিস সালামের রোজার কথা আল্লাহ বলেছেন। এবং আল মাইদা, না ওটা তো হলো আল মাইদা, এবং সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 35 নম্বর আয়াতে সিয়ামের কথা বলেছেন। এবং সূরা আল মুজাদিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে সওমের কথা বলেছেন। এই সওম বা সিয়াম আসল এই বিষয়টা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। আসলে এর বিষয়টা কি? সিয়াম বলতে আমরা কি বুঝি? আসলে সিয়াম হচ্ছে এমন একটা জিনিস যে মানুষকে সমস্ত জিনিস থেকে গার্ড রাখে, সেফ রাখে। এরই নাম সিয়াম, বা বিরত রাখে বা বিরত থাকা, এইগুলো বোঝায়। আমাদেরকে সিয়াম অবস্থায় বেশি অযথা কথা বলা যাবে না। সিয়াম অবস্থায় মিথ্যে কথা বলা যাবে না। সিয়াম অবস্থায় পরচর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না। সিয়াম অবস্থায় কোনো খারাপ কাজ আমাদের করা যাবে না। সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।
শুধু এই খাওয়া দাওয়া থেকে বিরত থাকা এরই নাম সিয়াম নয়। সিয়াম একটা বিশাল জিনিস। সিয়াম বুঝতে হলে আপনাকে এইসব কার্যকলাপগুলো জানতে হবে, বুঝতে হবে। সিয়াম মানুষকে সমস্ত জিনিস থেকে, নাজায়েজ জিনিস থেকে, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো জায়েজ, সেগুলো থেকেও বিরত থাকা নাম হচ্ছে সিয়াম। আর যেগুলো হারাম সেগুলো সবসময়ের জন্য হারাম, সিয়াম থাক বা না থাক। কিন্তু কিছু জিনিস আছে, কিছু বিষয় রয়েছে যেগুলো শুধুমাত্র আপনি যখন সিয়াম পালন করবেন তার জন্য কিছু জিনিস, হালাল জিনিসও আপনার জন্য হারাম। সেই জিনিসগুলো অবশ্যই আমরা মেনে এবং আমল করার চেষ্টা করব। আজকের